হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ চ্যানেলে স্বাগত। দেখুন বন্ধুরা, ঢাকা থেকে আসার আগে আপু একটা থ্রি পিস কিনে দিয়েছে। এটা হচ্ছে না জর্জেট, না সিল্কি, না সুতি, তিনটা মিক্সড করা। কাপড়টা অনেক ভালো লেগেছে, পেঁয়াজ কালারের। আমি যখন ইন্টারমিডিয়েট করি তখন একবার হচ্ছে পেঁয়াজ কালার একটা জামা পরেছিলাম, দেন হচ্ছে যখন মাস্টার্স পরীক্ষা দিতে যাব তার আগে একটা পেঁয়াজ কালারের জামা পরেছিলাম। আসলে পেঁয়াজ কালারের জামা পরতে আরাম, বাট কাপড়ের রঙটা তেমন একটা টেকসই হয় না। আর আপনাদের আরও একটা কথা বলি, দেখার একটা কারণ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, সেটা হচ্ছে এটা কিন্তু আমি ধুয়ে নিয়ে আসলাম। থ্রি পিসটা যেহেতু বাড়ি এসেছে, বাড়ি আসার পরে আপনার 1 থেকে 1.5 ঘন্টা বা মিনিমাম 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, এবং সাথে একটু লবণ দিয়ে রাখবেন পরিমাণ মতো, দিয়ে রেখে ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে হচ্ছে আপনি কাপড়টা ধুয়ে নেড়ে দেবেন। এই কারণে আমি একটু খুলে দেখাচ্ছি। দেখুন, কাপড়টা মোটামুটি ভালো, নট ব্যাড। তো দামটা নিয়েছিল খারাপ না, ভালোই, 1500 মতন হয়তো। যাই হোক, গিফট তো গিফটই হয়। তো কাপড়টা দিয়ে অনেক রং উঠেছে। তো ফার্স্টে হয়তো রং উঠেছে, আর হয়তো নাও উঠতে পারে, যেহেতু সিল্ক, জর্জেট অ্যান্ড সুতি মিক্সড আছে, সেই কারণে। তো আমি এর আগে কী করেছিলাম, 2টা থ্রি পিস বাজার থেকে কিনে এনেই হচ্ছে টেলারের কাছে বানাতে দিয়েছিলাম। পরার পরে দেন হচ্ছে টেলার কাছ থেকে যখন নিয়ে এসে পরতে গেছে, এখন তেসরা হয়ে গেছে। তেসরা মানে হচ্ছে বাঁকা হয়ে গিয়েছে, এমনভাবে একটু লেজ দেখাচ্ছিল বিশিষ্ট, এমন একটা বাজে দেখাচ্ছিল, কোনো পরার অবস্থায় ছিল না। তো সেক্ষেত্রে সেই জামা দুটো আমার রেখে দিতে হয়েছিল, কোনো অপশন নেই। পরে হচ্ছে এটা গৃহস্থলীর কাজে, ঘরের কাজে ব্যবহার করেছি, পরতেই পারিনি। তো আপনাদের একটা জিনিস আমি সাজেস্ট করব কি, যখনই যে কোনো থ্রি পিস বাজার থেকে আনেন না কেন, অবশ্যই টেলারের কাছে দেওয়ার আগে, রেডিমেড থাকলে যে সেগুলো হচ্ছে ভিন্ন কথা, টেলারের কাছে, আর যদি এমনি থ্রি পিস থাকে তো সেক্ষেত্রে টেলারের কাছে দেওয়ার আগে অবশ্যই পানিতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে দেন হচ্ছে শুকিয়ে তারপর হচ্ছে আয়রন করে টেলারের কাছে পাঠালে সে জামাটা ফুলফিল ওকে হয় এবং পরেও খুব আরামদায়ক হয়। তা না হলে আঁকা বাঁকা হয়ে যায়, যেটা আমি প্রমাণ পেয়েছি বিধায় আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে, যদি কাপড়ে অতিরিক্ত রং ওঠে, কারণ এখন বাজারে যে কাপড়ই কিনতে যায় না কেন সব কিছুতে রং ওঠে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটা আমার আম্মুর কাছ থেকে সাজেস্ট। আর হচ্ছে বড় কথা হচ্ছে, আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম, যেহেতু আমি গার্হস্থ্য অর্থনীতি কলেজে পড়েছি, এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, আপনারা হয়তো সবাই জেনে থাকবেন, ইডেনের পাশেরটা। আমার সাবজেক্ট ছিল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিলেশন, শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক বিভাগ। তো সেক্ষেত্রে আমি প্রথমে টেক্সটাইল নিতে চেয়েছিলাম, বস্ত্র বয়ন শিল্প। তারপর নিতে চেয়েছিলাম হচ্ছে আর্ট, হচ্ছে শিল্পকলা। তো সেক্ষেত্রে সেগুলো কোনোটাই নিলাম না, শিশু বর্ধনটাই নিলাম, আমার একটা বান্ধবী নিয়েছিল, সেই জন্য আমি ওই সাবজেক্টে চলে গেলাম। তো সেক্ষেত্রে আমাদের এগুলো পড়াশোনা জানা আছে যে কোনো কাপড়ে, নতুন কোনো কাপড়ে যদি লবণ দিয়ে ভিজিয়ে রাখেন না কেন, তাহলে কিন্তু আপনার রঙটা আর উঠবে না, আর প্রথমেই যতটুকু উঠবে। তো আপনারা কিন্তু এই জিনিসটা ফলো করতে পারেন চাইলে। দেখতে মোটামুটি খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর গিফট পেতে কার না ভালো লাগে। জি বাংলার একটা নাটকে দেখেছিলাম, জি বাংলার না, এস্টার জলসার বধূবরণ, সেখানে যে দাদি থাকে, সেই দাদি বলেছিল, বড় হোক জোন হোক, গিফট পেতে কার না ভালো লাগে। আসলে গিফটই, যতই নিজে হাতে টাকা দিয়ে কোনো কিছু কিনে না কেন, কেউ যদি কোনো কিছু গিফট করে না, আর গিফট পেতে সত্যিই খুব আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আর যদি পরিবারের ছোট কন্যা হয় তাহলে তো কোনো কথাই নাই, আসলে যে গিফট করে না কেন সেটাই ভালো লাগে।
তো আরও কিছু 3 পিস কিনে এনেছি ঢাকা থেকে। তো সেগুলো ইনশাল্লাহ আপনাদের এক একটা করে শেয়ার করব। সবসময় সময় সাপেক্ষের কারণে হচ্ছে দেখিয়ে উঠতে পারি না। তো এখন আমি আপনাদের একটু মেলে দেখাচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, খারাপ না, খুবই ভালো লাগতেছে দেখতে। আপু বলল যে 1500-র মতন পড়েছে। যাই হোক, আরও বেশি চেয়েছিল বড় আপু, যদিও তখন একটা দাম দর করতে পারে না। আম্মুকে একটা দিয়েছে, আর দেন হচ্ছে আমাকে এটা দিয়েছে। আম্মুরটা হচ্ছে পেস্ট কালার, যেহেতু ওনার একটু এজ হয়েছে, এই জন্য আম্মুকে পেস্ট কালার দিয়েছে। আর আম্মুকে আরও 2টো ব্যাগ দিয়েছে। আমিও ঢাকা থেকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি 2টো ব্যাগ, আর দুটো না, আরও 3টা 3 পিস, আরও আদার্স অনেক কিছু হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, আরও দেখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম। তো এই ছিল আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা। তবে হ্যাঁ, আমি যখনই ওই ভিডিওগুলো দেব যেগুলো কেনাকাটা করে এনেছি, তো সেগুলো দেখার পরে আর এই জামা দেখার পরে বলতে হবে কমেন্ট বক্সে গিয়ে যে কোনটা বেশি সুন্দর হলো। আপনাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে, কারণ আমার সমস্ত আপু ভাইয়া দিদি দাদারা খুব 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 ভালো। তাদের সাহায্য সহযোগিতায় আজকে আমি এখানে এসেছি, আমার একটা আইডেন্টি হয়েছে। এরকম আমি চাই সবার এরকম আইডেন্টি হোক। তবে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন। লাইক দিলে মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ বোধ করি। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অল টাইম সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে করে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন এত সুন্দর জমেন কালারটা, আসলে আমার কাছে কি বলবো, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, বিলিভ ইট অর নট, বিশ্বাসযোগ্য না। আমি কয়েকবার কিনতে যেও কিনে নাই, আসলে এই কালারটা আমাকে মানাবে কি মানাবে না। আসলে তখন যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন অনেক ফর্সা ছিলাম, দেখতে মাশাআল্লাহ কিউট ছিলাম। এখন আসলে বয়সের সাথে সাথে সব কিছু একটু চেঞ্জ হয়ে যায়। তারপরও চেষ্টা করি সেই রকমভাবে একটু কিছু করার। আসলে বাইরে একটু কাজ হচ্ছে, আশেপাশে বিল্ডিংয়ের কিছু কাজ করতেছে, ঘরেরও কিছু কাজ করতেছে, তাই হচ্ছে বাইরে থেকে একটু শব্দ আসতে পারে। আপনারা প্লিজ কেউ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ ভুল বুঝবেন না, আমার সাথে থাকবেন অল টাইম। তবে নিউ মার্কেট এবং গাউসিয়া ঘুরে ঘুরে কিছু খেয়েছি আর শপিং করেছি, কিছু খেয়েছি আর শপিং করেছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কখনো ফিক্সড প্রাইজের দোকানে আগে যেতাম, এখন যাই না, যেহেতু একটু সাশ্রয়ী হয়েছি, যেহেতু বলেছি যে মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তাই একটু বিচার বিশ্লেষণ করে সব কিছু করতে হয়, কেনাকাটাও ঠিক তেমনি।